গুড মর্নিং। দেখো আজকে ওই লিস্ট দেখিয়েছি তোমাদেরকে আগের দিন। তো লিস্টের পরে যেটা আছে সেটা হচ্ছে টাপল। টাপলটা আজকে দেখাবো। টাপল হচ্ছে লিস্টের মতনই একটা ডেটা টাইপ, মানে যেখানে মাল্টিপল টাইপের ডেটা টাইপ ডেটা একসঙ্গে রাখা যায় অ্যারের মতন ভাবে। একদম লিস্ট যেভাবে কাজ করে তোমরা দেখবে, আমি ডেসক্রিপশনে তোমার লিস্টের ভিডিওটা দেবো। লিস্ট যেভাবে কাজ করে একই রকম ভাবে কাজ করে, খালি তফাৎটা হলো লিস্টের ক্ষেত্রে আমরা থার্ড ব্র্যাকেট ব্যবহার করছিলাম, কিন্তু টাপলের ক্ষেত্রে আমরা ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করব। ধরো আমি এখানে 10, 20, 30, 40, 50 এরকম ভ্যালু দিলাম। এটা যেটা তৈরি করলাম এটা একটা টাপল। এবার এই টাপলটার ভ্যালু তো এমনি দেখতে চাইলে আমরা দেখতেই পাবো, এবং ইন্ডেক্সিংটা যেভাবে আমরা করছিলাম অ্যারেতে সেইভাবে, মানে স্ট্রিং এর বা লিস্টে সেভাবে এখানেও করতে পারবো। মানে 0 দিয়ে বা 1 দিয়ে 2 দিয়ে করে দেখতে পাবো। যেমন ধরো 40 ভ্যালুটার জন্য আমার কত লিখতে হবে, 3, ওটা দেখতে পাবো। আবার একই রকম এটাতেও ওই নেগেটিভ ইন্ডেক্সিং সাপোর্ট করে, কাজে এখানেও আমি ওই -2 দিলে আবার ওই 40কেই দেখতে পাবো। কাজেই মানে লিস্ট যারা পড়েছো তাদের কাছে টাপল খুব সোজা লাগবে। কিন্তু তফাৎ হলো লিস্টের ভ্যালু কিন্তু মিউটেবল না, ইমিউটেবল, মানে পরিবর্তন করা যায় না। লিস্টে একবার যে ভ্যালুটা স্টোর হলো ওই ভ্যালুটা চেঞ্জ করা যাবে না। কিভাবে করব দেখো, যদি আমি A0-তে 10-এর জায়গায় 15 রাখতে চাই তাহলে কিন্তু করতে দেবে না। দেখো কি বলছে খেয়াল করো, দেখো একটা এরর দিচ্ছে। তার মানে টাপল, তো টাপলের ক্ষেত্রে ভ্যালু চেঞ্জ করা যায়, বুঝতে পারছো? টাপল হলে যে ভ্যালুটা লিখবে ওই ভ্যালুটাই থাকবে, ওটা কনস্ট্যান্টের মতন কাজ করবে। ঠিক আছে? তো এক্ষেত্রেও আমরা ওই রকম করতে পারি। বি দিয়ে ধরো আর একটা টাপল ডিফাইন করছি, এখানেও আমি ওই রকম 1 যেভাবে লিস্ট কাজ করেছি ওরকম A B C D E F, মানে মাল্টিপল টাইপের ডেটা এটার মধ্যে আমরা ব্যবহার করতে পারবো। তো এবার দেখো 3 রকম ডেটা দিয়ে দিলাম, একটা ইন্টিজার দিলাম, একটা ক্যারেক্টারের স্ট্রিং দিলাম, একটা ফ্লোট দিলাম, সবগুলোই একসঙ্গে থাকছে। আবার এখানেও আমি আগের মতনই B0 দিলে 1কে দেখতে পাবো, B1 দিলে স্ট্রিংটাকে দেখতে পাবো, কিংবা যদি B2 দিই তাহলে ওই ফ্লোট ভ্যালুটাও দেখতে পাবো। আবার ওই স্ট্রিং এর মধ্যে থেকে যদি কোনো ক্যারেক্টারকে দেখতে চাই, ধরো ডি কে দেখবো, তাহলে B2 এর মধ্যে আমাকে আর একটা ইন্ডেক্স দিতে হবে। ওটা কত হবে, ডি মানে 0 1 2 3। হ্যাঁ, এটা দিলে আমি এখন এটাকে দেখতে পাবো। দাঁড়া, এটা হচ্ছে ওইটা ফ্লোটে চলে গেছি, 2 তে চলে গেছি। 2 তে তো হবে না, ওটা 1 এ হবে, B1 3। তাহলে আমি এইটা দিলে ডিটাকে দেখতে পাবো। ওই দেখো ডিটাকে দেখতে পেলাম, কারণ 2 হচ্ছে দেখো 0-তে 1 আছে, মানে টাপলের 1 পজিশনে ABCDEF ওই স্ট্রিংটা আছে, আর 2 পজিশনে ওই ফ্লোট ভ্যালুটা আছে। তো ওটা তো আমি ডাবল ডাইমেনশন করে লাভ নেই। তো এটা ছবিটা তো তোমাদের মনে আছে, ওই যেরকম ভাবে এখানে করেছিলাম, দেখো এই টাইপের ছবি হয়ে যায়। তার মানে একটা পজিশনে পরপর অ্যারের আকারে ডেটাগুলো থাকবে, কিন্তু যখন স্ট্রিং থাকবে তখন আরেকটা অ্যারেতে স্ট্রিংটা ডিফাইন হবে, তার বেস অ্যাড্রেসটা চলে আসবে প্রথম লোকেশনে, এইরকম। তো এইটা হলো আমাদের টাপল। তাহলে বুঝতে পারলে যে স্ট্রিং আর টাপলের তফাৎটা, এই লিস্ট আর টাপলের তফাৎটা কি। লিস্টের ক্ষেত্রে ভ্যালুটাকে মিউট করা যায়, মিউটেবল হয়, মানে চেঞ্জ করা যায়, কিন্তু ইমিউটেবল হচ্ছে টাপল। এবং এখানে ফার্স্ট ব্র্যাকেটটা ডিফাইন করার জন্য ব্যবহার করা হয়, এমনি অ্যাক্সেস করার জন্য একই রকম ভাবে আমরা থার্ড ব্র্যাকেট দিয়েই এটাকে অ্যাক্সেস করে থাকি। এবং বাকি পদ্ধতিটা মোটামুটি সেম। ঠিক আছে? থ্যাংক ইউ সকলকে। প্রত্যেকটা ক্লাস ফলো করো, নিশ্চয়ই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাও। আজকে ক্লাসে এইটুকুই রাখছি।